नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो खूब कम समय कम उपकरण दिए सुजिर सन्देश जे एतटाई मोलायम हबे मुखे दिलेई मिलिये जाबे। राखी बंधने एइभाबे सुजिर सन्देश बानिये आमरा खेते पारी। खूब दुर्दान्त हय खेते, एकदम दोकानेर सन्देशेर मतन। এই সুজির সন্দেশগুলো বানানো খুবই সোজা। সুজির সন্দেশ আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নরমাল যে দোকানে সুজি হয় সেই সুজি নিয়েছি, পরিমাণে এটা আমার 200 গ্রাম আছে। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। এবার ঘিটাকে ভালোভাবে গলিয়ে নেব। ঘি ভালোভাবে গলে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন, চামচ ভর্তি ভর্তি করে বেসন দিলাম। এবারে বেসনটাকে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নেব। অবশ্যই এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। বেসনের কোনো রকম কালার চেঞ্জ হবে না, শুধু বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভেজে নেব। বেসনের কাঁচা গন্ধ প্রায় আগের থেকে অনেকটাই চলে গিয়েছে। এবার এখানে সুজিটাকে দিয়ে দিলাম। এবার সুজিটাকেও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। অবশ্যই গ্যাসটাকে কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে। সুজির কোনো রকম কালার আমরা চেঞ্জ করব না, শুধু সুজিটাকে ভেজে নেব। সুজিটা দেখুন ভাজতে ভাজতে আগের থেকে কতটাই ফুলে একটু বড় বড় হয়ে গিয়েছে এবং কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে দেখুন, দেখে বোঝা যাচ্ছে। ঠিক এইভাবেই সুজিটাকে ভেজে নিতে হবে। এবার এখানে আমি 4 চামচ মতন তরল দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত দুধটাকে অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে, একদম ডোলা ডোলা ভাব থাকা যাবে না। এবার এখানে কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা বাদামকে গুঁড়ো করে নিয়েছি, তাতে খেতে ভালো লাগবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোভাবে সুজিটাকে নাড়তে নাড়তে দেখুন আগের থেকে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই সুজির সন্দেশটা অবশ্যই প্রত্যেকে বানাবেন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো। নিয়ে কড়াটাকে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য দিয়ে দিলাম 1/2 বাটি জল। এবার চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। এই শিরাটা ফুটিয়ে ঘন করব না, একটু চিটভাব এলেই হয়ে যাবে। মোটামুটি একটু ফুটে উঠলেই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন একটু চিটচিটে ভাব এসে গেছে, মানে চিনির শিরা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে এবার এখানে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে সুজি দেবো আর এইভাবে নাড়তে থাকবো। একসঙ্গে কিন্তু সমস্ত সুজি দেওয়া যাবে না, তাহলে এটা দোলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে সুজি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটা শুকনো মাখা করে নিতে হবে। সুজির সন্দেশটা বানানো যতটাই সোজা, খেতে হয় খুবই মজার, প্রত্যেকের খুব পছন্দ হবে। এই রাখি বন্ধনে আমরা এটাকে বানাতেই পারি। বা শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন মাখাটা আগের থেকে কেমন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, এই পর্যায়ে ঘিটা আমরা দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু শক্ত মাখার করা যাবে না, তাহলে সন্দেশটা খুব শক্ত হয়ে যাবে। এবার এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি, তার মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। সমস্ত দিকটাকে ভালোভাবে ঘি লাগিয়ে দিলাম। এবারে সুজির মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন আগের থেকে সুজির মিশ্রণটা তাই কতটাই শক্ত হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে পেতে দেবো, দিয়ে সন্দেশের আকারে করে নেবো। তার জন্য সমানভাবে পেতে দিচ্ছি সব দিকটা সমানভাবে করে নিলাম। এবার ওপরে কিছু ভাজা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার এইভাবে এটাকে 30 মিনিট বাইরে রেখে দেবো, তাহলে শক্ত হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পরে। দেখুন আগের থেকে কতটাই শক্ত হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে খুব সহজে সন্দেশ বানানো যায়, তা আপনারা প্রত্যেকেই দেখলেন। এবারে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এই সুজির সন্দেশগুলো দুর্দান্ত হয় খেতে, অবশ্যই প্রত্যেকে বানাবেন, বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে। বাজার থেকে দাম দিয়ে সন্দেশ কেনার প্রয়োজন নেই। দেখুন কি সুন্দরভাবে উঠে গিয়েছে, একদম পুরো দোকানের সন্দেশের মতনই হয়েছে এবং খেতে এতটা দারুণ হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। প্রত্যেকটা সন্দেশ একইভাবে তুলে নেব। একটা হাতে তুলে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মোলায়েম এবং সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে আমার সুজির সন্দেশের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে পাশে থাকার সাথে থাকার অনুরোধ।